কক্সবাজারের আজকের দিনটাই ছিল আমাদের লাস্ট দিন। তো আজকে আমরা চলে এসেছি ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার দেখতে, যেখানে রয়েছে 1400 বছরের পুরনো বটবৃক্ষ। আরো ছিল রাংকুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ আর 100 ফুটেরও বেশি বৌদ্ধ মূর্তি। ঐতিহাসিক এই বৌদ্ধ মন্দিরটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। রাংকুট, যার আরেকটা নাম রামকোট বনাশ্রম বৌদ্ধবিহার, খ্রিস্টপূর্ব 308 অব্দে নির্মিত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার, যার মূল ফটক দিয়ে ঢুকলে বিভিন্ন কায়দায় উপাসনারত অনেক মূর্তি দেখতে পাবেন। এই বৌদ্ধবিহারটি ছিল কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাহাড়পুর চূড়ায় মনোরম পরিবেশে অবস্থিত। এখন আমরা পাহাড়ের ওপরে উঠছি, আর এই জায়গাটা কিন্তু অনেক নিরিবিলি আর শান্ত ছিল। এটি বাংলাদেশের রাখাইন ও বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ, প্রাচীন এবং ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান, যা ইতিহাসে লেখা আছে, বইয়ের পাতায়ও আমরা অনেক পড়েছি। চারিদিকে এরকম অনেক মূর্তি ছিল। তো এখন আমরা চলে এসেছি মূল জায়গাটাই। এখন আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, আর ওপরেই কিন্তু আছে মূল বৌদ্ধ মন্দিরটা। আগেই বলেছি এই বৌদ্ধ মন্দিরটা পাহাড়ের চূড়ায় অবস্থিত, যার কারণে কিন্তু আমাদের অনেক সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। বৌদ্ধ মন্দিরটা দেখে আমরা আর এক সাইডে যাচ্ছিলাম। তো এখানে কিন্তু ওই রকম ছোট ছোট অনেক উপাসনালয় ছিল, যেগুলো বিভিন্ন রকম তাদের ধর্মীয় স্থান, যেগুলো আসলে আমাদের দেখার মতো তেমন কিছুই না। তারপরও যেহেতু ঐতিহাসিক জিনিস আর এসেই পড়েছে, এজন্য সবটা ঘুরে ঘুরেই দেখছিলাম। তো রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার কিন্তু বাংলাদেশের কক্সবাজার জেলার প্রসিদ্ধ একটি বৌদ্ধবিহার। এই বিহারকে কেন্দ্র করে একসময় এই অঞ্চলে বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটেছিল। মৌর্য বংশে তৃতীয় সম্রাট অশোক এটি স্থাপন করেন। তারপর এখানে কিন্তু এইরকম ছোট ছোট অনেক মন্দির ছিল, আর এটা ছিল 1400 বছরের পুরনো বটবৃক্ষ, যা দৈর্ঘ্য প্রস্থে বিশাল বড় ছিল। এত বড় বটবৃক্ষ আমি আমার জীবনে প্রথমবারই দেখলাম। তারপর আমরা চলে আসি রাংকুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজে, আর এটা কিন্তু একদম ঝুলন্ত ব্রিজ ছিল, তো কাঠের তৈরি। আর এটা ছিল 100 ফুটেরও বেশি একটা বৌদ্ধ মূর্তি, যার ছবি আপনারা অনেকেই হয়তো দেখেছেন। এই মূর্তিটা সামনে থেকে দেখতে হলে অন্য সাইড দিয়ে আবার ঘুরে যেতে হতো, আর বাচ্চারা যেহেতু সাথে ছিল তাই আর যায়নি। আর জায়গাটা তো অনেক বড় ছিল, যার কারণে কিন্তু অনেকটা সময়ও লাগছিল। তারপর ওখান থেকে আমরা চলে আসি। এটা কিন্তু রামু উপজেলার ভিতরেই ছিল রাবার বাগান। এই গাছ থেকেই কিন্তু রাবার তৈরি হয়। এই গাছের রস থেকে তারপরে রাবারগুলো তৈরি করা হয়। তো এতদিনে তো বইতে অনেক পড়েছি, তো এই প্রথমবার সামনে থেকে দেখলাম। বিশাল এরিয়া জুড়ে শুধু রাবার গাছই ছিল, যত দূর চোখ যাচ্ছিল শুধু রাবার গাছই দেখতে পাচ্ছিলাম। এই রাবার গাছগুলো কিন্তু সমতল ভূমিতে আবার পাহাড়ের গায়েও ছিল। প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু পাত্র দেয়া ছিল আঠা সংগ্রহ করার জন্য। গাছের ছাল কিছুটা উঠালে এই আঠাটা বের হয়। তা প্রথমবার দেখলাম, দেখে তো আমার অনেক ভালো লাগলো। তারপর এখান থেকে আমরা চলে যাই, আর যাওয়ার পথে কক্সবাজারে নতুন আরো একটা রেল স্টেশন করছিল, সেটা দেখে যাই। তারপর আমরা চলে যাই বার্মিজ মার্কেটে। আর আজকে যেহেতু আমরা চলে যাব, তাই আজকে আমরা এখানে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। কক্সবাজার আসলে এই বার্মিজ মার্কেটে আসে না এরকম লোক কিন্তু খুবই কম পাওয়া যাবে। তারপর এই দোকান থেকে আমার একটা ব্যাগ পছন্দ হয়, তো সেই ব্যাগটা আমি কিনে নিই। আর এখান থেকে কিন্তু আচার তারপর চকলেট কেনা হয়েছিল। তারপর আমরা চলে আসি শুটকি কিনতে, আর এই দোকানে অনেক রকমেরই শুটকি ছিল। তো আমাদের পছন্দ মতো কয়েক ধরনের শুটকি আমরা নিয়ে নিই। সব শুটকি তো আমরা খাই না, আর সব শুটকিগুলো আমি চিনিও না, যার কারণে আমরা যেগুলো চিনি আর খাই সেগুলোই আমরা নিয়েছি। তারপর এইগুলো দেখছিলাম অনেক বড় বড় মাছের শুটকি ছিল। তো এগুলো কি শুটকি সেটা আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। শুটকি কেন জানি আমার অনেক ভালো লাগে, কিন্তু সব শুটকিগুলো আমি গন্ধর কারণে খেতে পারি না। হাতে গোনা কয়েকটা শুটকি আছে যেগুলো আমি একটু খেতে পারি। তো আমার মতো কে কে এমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।